গাইস আমি যেহেতু বর্তমানে বিএসএনএল সিম ইউজার, সো যার জন্য কিন্তু আমি খুঁজতে থাকি যে বেটার কোনটা রিচার্জ প্যাক হবে, কারণ আমার যে বর্তমান প্যাকটা সেটা প্রায় 3-4 দিন পরে শেষ হতে চলেছে এবং 1 মাস পুরো টানা অন্য কোনো সিম ছাড়া আমি বিএসএনএল সিম ইউজ করব এবং তার 1 মাস পূরণ হবে। সো এর মধ্যে অলরেডি আমি 2-3টা আপনাদের ভিডিও দিয়েছি আমার ইউজার রিভিউ হিসাবে। 1 মাস পূরণ হওয়ার পরেও কিন্তু আমি আপনাদের একটা টোটাল একটা রিভিউ দেবো, যেটা কিন্তু আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে বর্তমানে আপনার বিএসএনএল নেওয়া উচিত নাকি উচিত নয়। তো যেহেতু আর 4 দিন আছে, সো 4 দিনের মধ্যে আমাকে একটা বেস্ট প্ল্যান খুঁজে বের করতে হচ্ছিল, সো যার জন্য আমি একটু ঘাটাঘাটি করছিলাম এবং যাতে আপনাদেরও বলতে পারি যে এই প্ল্যানটা আমি রিচার্জ করেছি বা এই প্ল্যানটা বেটার মনে হয়েছে আমার কাছে। সো যার জন্য 197 টাকার একটা প্ল্যান আমার কাছে খুবই ভালো মনে হলো। তার কারণ এই মাত্র 197 টাকায় ওখানে লেখা রয়েছে আনলিমিটেড কলিং, আনলিমিটেড এসএমএস এবং তার সাথে সাথে 2 জিবি করে পার ডে ইন্টারনেট। দেখে বললাম বাহ, 70 দিন 197 টাকায়, মানে বিশাল ব্যাপার, প্রায় 2.5 মাস, বিশাল একটা ব্যাপার। সো যার জন্য আমি ওটাকে রিচার্জ করতে গেলাম, বাট তারপরেও ভাবলাম একবার ভালো করে ডিটেলসটা পড়ে নিই। যদি আপনারা বিএসএনএল এর এই রিচার্জ প্যাকটা দেখেন তাহলে কিন্তু খুব ভালোভাবে এখানে দেখতে পাচ্ছেন যে 197 টাকায় এখানে ফ্রি বাইস 15 ডেজ, প্ল্যান 70 ডেজ ভ্যালিডিটি এবং এখানে কিন্তু লেখা রয়েছে 2 জিবি পার ডে, সেটা কতদিনের কিছু লেখা নেই। আনলিমিটেড লোকাল প্লাস এসটিডি কল রয়েছে এবং 100 এসএমএস পার ডে কিন্তু এখানে রয়েছে 15 দিনের জন্য, এটুকু লেখা রয়েছে। এবং আরো লেখা রয়েছে স্পিড উইল বি রেস্ট্রিক্টেড টু 40 কেবিপিএস আফটার 2 জিবি পার ডে, মানে 2 জিবি পার ডে শেষ হওয়ার পরে সেটা কিন্তু আপনার 40 কেবিপিএস এর লিমিট হয়ে যাবে। এবং এখানে আরো বলেছে আনলিমিটেড ডাটা উইথ স্পিড রিডিউসড টু 40 কেবিপিএস আফটার 50 এমবি ফ্রি ডেটা ফর ফার্স্ট টু 70 ডে। মানে এই লাইনটা পরে যতটা আমি বুঝলাম যে যখন 15 দিন পার হয়ে যাবে তারপরেও প্রথম থেকে একদম 70 নম্বর দিন পর্যন্ত 50 এমবি যখনই শেষ হয়ে যাবে তারপর আবার 40 কেবিপিএস এ চলে আসবে। মানে মেবি তারা 2 জিবি পার ডে যখন শেষ হয়ে যাবে লিমিটটা, তারপর আবার 50 এমবি করে আপনাকে দেবে বাকি দিনগুলোর জন্য। যাই হোক, এটা রিচার্জ করার পরেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি কাহিনী হচ্ছে। বাইরে থেকে দেখে তো খুবই সুবিধাজনক প্ল্যান মনে হচ্ছে, বাট এর মধ্যে একটা ঘোটালা রয়েছে যেটা আপনাদের সাথে একটু শেয়ার না করলেই না। এই প্ল্যানটাকে একটু ভালো করে বোঝার জন্য আমি একটু গুগল করেছিলাম যে বিএসএনএল এর 197 টাকার প্ল্যানটা অ্যাকচুয়ালি কি বলতে চাই। সো বেসিক্যালি এই যে 197 টাকার প্ল্যান, এখানে তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে 15 দিনের জন্য আপনি 2 জিবি পার ডে ইন্টারনেট পাবেন, 15 দিনের জন্য 100টা করে এসএমএস পার ডে পাবেন, আনলিমিটেড কলিং, এটা আপনার 70 দিন পর্যন্ত থাকবে। অর্থাৎ আনলিমিটেড কলিং এ কোনো ক্যাপিং নেই, আপনি 2 মাস 10 দিন আরামসে আনলিমিটেড কল করতে পারবেন। বাট প্রথম 15 দিন আপনি ইন্টারনেট পাবেন এবং প্রথম 15 দিন আপনি এসএমএস বেনিফিট পাবেন। একটা অ্যাডিশনাল বেনিফিট আছে যেটা হচ্ছে জিং মিউজিক। জিং মিউজিক কিন্তু আপনি প্রথম 15 দিনের জন্য পাবেন। সো প্রথম 15 দিন আপনি সবকিছু ইউজ করতে পারবেন, বাট 15 দিনের পর থেকে 16 দিনের দিন থেকে আপনি শুধুমাত্র আনলিমিটেড কলিংটা ইউজ করতে পারবেন, আর কোনো কিছুই কিন্তু আপনাকে দেওয়া হবে না। সো যাদের ডেটার দরকার নেই বা যাদের ইন্টারনেটের দরকার নেই, এসএমএস এর দরকার নেই, তারা আরামসে এই প্ল্যানটা ইউজ করতে পারেন, কোনো রকম প্রবলেম আমি এখানে দেখছি না। যদি আপনার এমার্জেন্সি ডেটার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি আরামসে যে কোনো একটা রিচার্জ করে নিতে পারেন, 16 টাকার রিচার্জটা করে নিতে পারেন, বা তার থেকে বেশি দরকার হলে বেশি রিচার্জ করে নিতে পারেন আপনার এমার্জেন্সি ডেটা দরকার পড়লে। বাট শুধুমাত্র কলিং করেই যদি আপনার কাজ চলে যায় সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা প্ল্যান। 197 টাকায় 70 দিন কিন্তু কম না, যথেষ্ট ভালো প্ল্যান। এবং আপনাদের আমি বলেছি যে বিএসএনএল এ কিন্তু কলিংটা খুব ভালোই হয়, কোনো রকম প্রবলেম আমাকে ফেস করতে হয়নি কখনো। সো এই হচ্ছে বিএসএনএল 197 টাকার প্ল্যানটা যেটা আমি রিচার্জ করতে চলেছি বর্তমানে, এবং যেহেতু রিসার্চ করে এটা বের করতে পারলাম, সো যার জন্য আপনাদের একটু জানিয়ে দিলাম যে আপনারা চাইলে কিন্তু করতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।